বুথ স্তর থেকে সংগঠনকে এবার মজবুত করতে বিশেষ জোর দিয়েছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে এবার যুবরাজনগরে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করা, কর্মীদের আদর্শগতভাবে দক্ষ করে তুলতে রাজ্য জুড়ে প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টির। সেই ধারাবাহিকতায় শনিবার যুবরাজনগর মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের তত্ত্বাবধানে 17 মে 2026 যুবরাজনগর মন্ডলের ব্যবস্থাপনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় হাফলং উচ্চ বিদ্যালয়ের চিন্তা লোহার হলে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও সমবেত কণ্ঠে বন্দে মাতারম গানের মধ্য দিয়ে। উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি কি বললেন শুনুন। ভারতীয় জনতা পার্টির নীতি, আদর্শ এবং কাজ করার পদ্ধতি এবং কি মৌলিক নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি আজকে যে পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, এবং আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের 22টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। একমাত্র সংগঠনের উপর ভিত্তি করেই কিন্তু ভারতীয় জনতা পার্টি আজকে এই মহান উচ্চতায় পৌঁছে গেছে। তাই প্রতিটি কার্যকর্তাকে একদম বুথ স্তর থেকে একদম আমাদের পার্লামেন্টারি বডি পর্যন্ত মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভারতীয় জনতা পার্টির আদর্শ, নীতি, মূল্যবোধ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্যই, তাদের এই ভাবধারা শিক্ষিত করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন, যেটা আজকে গোটা দেশে চলছে এবং আমাদের ত্রিপুরা প্রদেশেও মাননীয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের নির্দেশে আমরা এই প্রশিক্ষণ বিভিন্ন মণ্ডলে 7টি মণ্ডলে এই প্রশিক্ষণ হবে। এবং আজকে আমি এখানে যুবরাজনগরে হাফলং উচ্চ বিদ্যালয়ে এসেছি প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তিনি বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। বলেছেন যে দলের ভাবধারা সাধারণ মানুষের কাছে আরও কার্যকরীভাবে পৌঁছে দিতে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এদিন দিনভর বিভিন্ন অধিবেশনে বিজেপির ইতিহাস, সংগঠনের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সাফল্য সম্পর্কেও কর্মীদের এদিন অবহিত করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।